উচ্ছেদ অভিযানটা শুরু করেছিলাম, সেটা পুরো আমি বলেছি যে 90% আমরা সম্পন্ন করেছি এখন পর্যন্ত। তো এই পরবর্তী যে কার্যক্রমগুলো আমাদের ছিল তার থেকে মানে প্রথম যেটা সীমানা নির্ধারণী যে পিলারগুলো, তো আমরা ইতিমধ্যেই ঢাকা অংশে আমরা নিজেরাই দেখেছেন যে আমরা অনেক কাজ এগিয়ে গেছে এবং নারায়ণগঞ্জে কাজ চলমান আছে। এই টেন্ডারটা পরেই হয়েছিল, আমরা এটাও দেখলাম। পাশাপাশি আমরা যেহেতু এই ভরা মানে এই বর্ষার মধ্যে নদীর যেটা তীর ভূমি যেটা বলা হচ্ছে কোন যদিও পুরো বর্ষার মধ্যে প্লাবিত হয়ে গেছে, আমরা বর্ষার মধ্যে এটা দেখলাম। পাশাপাশি আমরা এটা গত যে শীত মৌসুমে শুষ্ক মৌসুমে যেটা কী অবস্থায় যায় আমরা সেটাও পর্যবেক্ষণ করব। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের সীমানা নির্ধারণ যেহেতু আমরা করে ফেলেছি, আমাদের অন্যান্য কাজগুলো চলছে এবং আমাদের সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে দূষণ। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যেই ঢাকার চারপাশের নদীগুলোকে আপনার একটা মাস্টার প্ল্যান ইতিমধ্যে তিনি চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় অধীনে সিটি কর্পোরেশনগুলো এবং নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, আমরা এই মাস্টার প্ল্যানে আমাদের বিভিন্ন কম্পোনেন্টে কাজ করব এবং ঢাকার ভিতরের খালগুলো এই নদীগুলোর সঙ্গে যেহেতু যুক্ত আছে সেজন্য মাস্টার প্ল্যানের মধ্যে সেগুলোও চলে আসে। আমরা মনে করি যে আমরা যেহেতু দখলমুক্ত করতে পেরেছি এবং আমরা সীমানা নির্ধারণও করে ফেলছি, কাজে আমরা যদি মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করতে পারি, আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা দূষণমুক্ত এই যে নদী এবং পরিবেশ, তো কাজেই আমরা সেটা সম্পন্ন করতে সমর্থ হব। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমরা গত 1.5 বছর যাবৎ সিটি কর্পোরেশনের বা ওয়াসার বিভিন্ন ধরনের আমাদের যে একটা টাস্ক ফোর্স আছে আমরা সভা করেছি, আপনারা সেই সংবাদও পড়ে করেছেন। তো সেই জায়গায় আমরা সেইভাবে আমরা যেই সাপোর্টটা পাওয়া দরকার আমরা কিন্তু সেভাবে পাইনি। তবে এখন নবনির্বাচিত মাননীয় মেয়র ফজলেনুর তাপস ইতিমধ্যেই তিনি ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছেন এবং শক্ত ভূমিকা অবতীর্ণ হয়েছেন। আমার মনে হয় যে এই শক্ত অবস্থানটা ঢাকার জনগণ তো সমর্থন করছেই, ঢাকা যেহেতু বাংলাদেশের রাজধানী, সারা দেশের মানুষ এই শক্ত অবস্থানে সমর্থন করছে এবং আমি মনে করি এই অবস্থানগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা ঢাকার খালগুলোর প্রবাহ নিশ্চিত করতে পারবো এবং এই ঢাকার চারপাশের নদীগুলো দূষণমুক্ত আমরা করতে পারবো। আপনি ঢাকার চারপাশের দখলমুক্তির কথা বলছিলেন, আমরা দেখেছি যে সুফিয়া কামাল ব্রিজের আগের অংশে রূপগঞ্জ, সেখানে দুপাশে বিশেষ করে একটা পাশে অনেক বেশি ডকিয়েট রয়েছে এবং যেগুলো কিনে আপনারা আগে যে কথা বলেছেন এবং সেগুলো এখনও রয়েছে, সেগুলো এবং অনেক বালুর গদি রয়েছে যেগুলো কিনে আপনাদের সীমানা পিলারের মধ্যে নদীর মধ্যে পড়েছে, সেগুলো নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা আছে? না, এগুলো তো সীমানা আমরা নির্ধারণ করে ফেলেছি। সীমানা যে ডকইয়ার্ডগুলো আছে বা বালুর গদি আছে আমরা সেগুলো কিন্তু সীমানার আমরা নির্ধারণ করে ফেলেছি এবং একবারই তো সব কাজ করা যাবে না। আমরা যেমন ডকইয়ার্ডগুলোর সঙ্গে আমরা সভা করেছি, আমরা তাদেরকে বলেছি ফাইনালি যে আমরা ডকইয়ার্ড এখান থেকে স্থানান্তর করতেই হবে, হ্যাঁ, এবং তারা কী প্রক্রিয়া এখান থেকে স্থানান্তর হতে চায়, সরকারের কাছে তারা কী ধরনের সাপোর্ট দিতে চায়, সেই ধরনের একটি প্রস্তাবনা আমরা তাদের কাছে আহ্বান করেছি। হ্যাঁ, সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা কতটুকু তাদেরকে সহযোগিতা করতে পারবো সেগুলো আমরা পরে ঠিক করি, কিন্তু ডকইয়ার্ড এখান থেকে স্থানান্তর হবে, বালুর গদিও স্থানান্তর হবে, কারণ আমাদের কাজগুলো তো আমরা পার্ট করছি। আমরা যখন যেই ডকইয়ার্ডটা বা হচ্ছে আপনার বালুর গদি বা অন্যান্য যে সকল জায়গা এখনও আমাদের সীমানার ভিতরে আছে, আমরা যখন ওয়াকওয়ে তৈরি করব তখন কিন্তু এগুলো আর থাকবে না, এবং আমরা পরবর্তীতে এই নদীগুলোকে নিয়ে আমরা যে সার্কেল যে যাত্রী পরিবহন যেটা আমরা শুরু করেছিলাম সেটা এখন আমাদের সীমিত আকারে হলেও আপনি আজকেও নিজেও দেখেছেন প্রাইভেট সেক্টরে কিন্তু মানে এই যে নদীপথ কিন্তু চালু আছে,
হ্যাঁ, আমরা দেখলাম শ্যালো নৌকায় করে মানুষ, শত শত মানুষ পার হচ্ছে। অনেক জায়গায় দেখলাম ট্যুরিস্ট স্পটও তৈরি করা হয়েছে, যেখানে হ্যাঁ। পর্যটকরা নদীর সৌন্দর্য উপভোগ করছে। কাজেই আমার মনে হয় এই কার্যক্রমগুলো যখন আমাদের সমাপ্ত হয়ে যাবে, তা আমাদের নদীটা তার নিজস্ব রূপে আসবে। এবং এই কার্যক্রম সমাপ্ত করার জন্য আমরা ইতিমধ্যেই সংশোধিত একটা ডিপিপি আমরা প্ল্যানিং কমিশনে জমা পড়েছে। এটা একনেকে যদি অনুমোদন দিয়ে দেয়, তাহলে এই কার্যক্রমগুলো আমরা চূড়ান্তভাবে আমরা সম্পন্ন করতে পারব। জোরে জোরে বালু নদী কিন্তু সবচেয়ে দখলের দিক থেকে সবচেয়ে ভয়াবহ অবস্থা রয়েছে। আমরা দেখেছি সেখানে বেশ সেনাবাহিনীরও প্রকল্প রয়েছে, পুলিশের প্রকল্প রয়েছে। আসলে সেই এখন বালু নদী এগুলোকে আসলে আপনারা কি করবেন? এই নদীর দখল না, আমি তো বললাম যে আমরা সীমানা নির্ধারণ করে দিয়েছি। এখানে কে এখানে ভিতরে ঢুকলো না ঢুকলো এটা বিষয় নয়। আমরা সীমানা নির্ধারণ করেছি। আমরা যখন এই সীমানার মধ্যে আমাদের কার্যক্রম শুরু হবে, তখন আপনি দেখতে পাবেন যে কাদের দখলে আছে, সরকারের দখলে আছে না দখলদারদের দখলে আছে। এবং আপনি যেটা বালু নদীর কথা বললেন, আমি তো যতটুকু ঘুরলাম আজকে, আপনারা সাক্ষী, আমার মনে হয় বালু নদীর সৌন্দর্যটা সবথেকে সুন্দর। দুই পাশে গ্রিন, একটা সবুজ একটা আবহাওয়া তৈরি হয়ে আছে। আমরা ঠিক এই ধরনের একটা আবহাওয়া ঢাকার চারপাশে তৈরি করতে চাই। সেই জন্য আমাদের এই যে হাজার হাজার আমরা বৃক্ষরোপণ করছি, শুধু বৃক্ষরোপণ করছি না, এবার সংরক্ষণেরও আমরা ব্যবস্থা করছি, যেন ভবিষ্যতে এটা একটা সবুজ একটা আবহাওয়া তৈরি হয় নদীর পার থেকে। আরেকটু জানি এইভাবে যে ওয়াটার অসহযোগিতার ফলে না, অসহযোগিতা না। আমরা যেটা দেখেছি যে আমরা এই কাজগুলো করতে গিয়ে যে সহযোগিতাটা প্রয়োজন ছিল সেইভাবে হয়নি। যেভাবে বর্তমান মেয়র একটা শক্ত অবস্থান নিয়েছেন, এই শক্ত অবস্থানটা আমরা দেখিনি। কারণ এর আগেও আমরা মেয়রের সঙ্গে কিন্তু সভা করেছি, আপনারা জানেন এটা। তো যে দায়িত্বগুলো আমরা দিয়েছিলাম, সেই দায়িত্বগুলো আমরা সেইভাবে আশানুরূপ ফলাফলটা পাইনি। তো সেই কারণেই আমরা বর্তমান মেয়রের, মাননীয় মেয়র যে পদক্ষেপটা নিয়েছেন শক্ত অবস্থা, আমরা খুব আশাবাদী। এবং এই কাজগুলো সম্পন্ন করতে গিয়ে যে বিআইডব্লিউটিএ বা নৌ পরিবহন মন্ত্রণালয় যদি যে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে রাজি আছি। এবং আরেকটা বিষয় এখানে না বললেই নয়, যে আমরা দেখা যায় নদীর পার যখন কোনো কাজ করতে যাই, তখন ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা তাদের পক্ষ থেকে একটা বাধা আছে। আমরা সেটাও একটা সমাধান করার জন্য বিআইডব্লিউটি এর পক্ষ থেকে একটা প্রকল্প হাতে নিচ্ছে, যেন এই সমস্যাটা যেন না থাকে। আমরা বই মন্ত্রণালয়ের সঙ্গে এই সমস্যাগুলো যেন সমাধান করে আমরা যেন এখানে প্রকৃত মালিকানা যেন এটা প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের কাজগুলো করতে আরও বেশি মানে সুবিধা হবে। একটু মানে যদি একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, ঢাকার মধ্যে যে খালগুলো, যেহেতু এটি আপনিও আলোচনা নিয়ে এসেছেন গত সপ্তাহে, গতকালকে মেয়র মহোদয় আলোচনা নিয়ে এসছে, এরপর করে আলোচনা আসছে বিষয়টি, এটি আসলে কোনো যৌথ বা সমন্বিত কোনো উদ্যোগ নিয়ে করা হবে কিনা, একটু যদি ক্লিয়ার করেন মানুষের জন্য। হ্যাঁ, ডেফিনেটলি এটা মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা মাস্টার প্ল্যান করে দিয়েছেন। এইটা আমরা যৌথ মাস্টার প্ল্যানটা করে দিয়েছেন সমন্বিত কাজ করার জন্য। এইটার লিড যেটা দিচ্ছেন আমাদের এলজিআরডি মন্ত্রণালয়। আমরা এখানে আছি নৌ পরিবহন, পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয় সহ সিটি কর্পোরেশন আমরা আছি। আপনি জানেন যে ঢাকার অনেক খালগুলোকে অতীতের বিভিন্ন সরকারগুলো, সামরিক সরকার বলেন, সামরিক আবহাওয়া, গণতান্ত্রিক সরকার, যেভাবেই বলেন না কেন, এরা কিন্তু ঢাকার এই খালগুলোকে বন্ধ করে দিয়ে কালভার্ট করে দিয়েছে, যেটা ঢাকার জন্য দুর্যোগের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আজকে যদি আমরা এই খালগুলোকে সংরক্ষণ করতে পারতাম প্রথম থেকে এবং সারগুলো যে প্রবাহ নিশ্চিত করতে পারতাম, আমি যে কথাটি কয়েকদিন আগে বলেছি যে ঢাকার ভিতর দিয়েও আমরা নৌযান চলা সম্ভব ছিল। এবং আমরা যদি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে পারি, এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করলে শুধু ঢাকার চারপাশে নয়, ঢাকার ভিতর দিয়েও ছোট ছোট নৌযান চলার সুযোগ আছে। আমরা সেইভাবেই আমরা সমন্বিত কাজ করব এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মধ্যে। আরেকটু হচ্ছে খুব ভালো হয়েছে। যেটা হচ্ছে ঈদের সময় আসছে সামনে, নদীর পানিও বেড়েছে, লঞ্চ চলাচল করবে, যাত্রীদের জন্য আসলে বাকি না, এটা তো
এটা দেখেন, এটা নদীর পানি বাড়া কমা এটা সম্পূর্ণ প্রকৃতির উপরে ডিপেন্ড করে। আমাদের বিআইডব্লিউটি এর পক্ষ থেকে, আমাদের নৌ অধিদপ্তরের পক্ষ থেকে, আমাদের যারা যেসব লঞ্চ চলাচল করে তাদেরকে আমাদের নির্দেশনা দেওয়া আছে। সেই নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য আমরা মালিকদের সঙ্গে বসেছি, শ্রমিকদের সঙ্গে বসেছি, আবার মালিকদেরকে বলেছি তাদের জনবলকে যেন সেইভাবে নির্দেশনা দেয়, কেউ যেন কোনো অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। আমরা এটা বলেছি। আর বর্ষার সময় বললেন, বর্ষার সময় তো নদীগুলো তার প্রকৃত রূপে ফুটে ওঠে। আজকের এই যে আপনারা দেখলেন যে বর্ষা বলেই কিন্তু নদীগুলোকে এত সুন্দর, এত মনোরম মনে হলো, ভালো মনে হলো। আপনারা অনেক প্রশান্তি পেয়েছেন, কাজেই বর্ষাটা তো অনেক উপভোগ্য। ওকে, থ্যাংক ইউ।